নবীর চেহারায় দাড়ি ছিল নাকি ছিল না? তো দাড়ি রাখলে অসুন্দর হয় না দাড়ি রাখলে সুন্দর হয়? যখন মানলেন নবীর চেহারা চাইতে সুন্দর চেহারা কারো নাই, তার মানে দাড়িটা সৌন্দর্যের প্রতীক, এটা অসুন্দরের প্রতীক না, এটা খারাপের প্রতীক না। তাহলে দাড়ি কেন রাখে না? জবাব দিবে ওই যাদেরকে সিনেমায় নায়ক হিসাবে দেখি ওদের মুখে তো দাড়ি নাই, খেলাধুলার মধ্যে যাদেরকে বড় বড় খেলোয়াড় সেলিব্রিটি হিসাবে দেখি ওদের মুখে তো দাড়ি নাই। তো মুখ দিয়ে বলবো আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমার চুল সাক্ষ্য দিবে, আমার আদর্শ কোনো কাফের মুশরিক আমার মুখ সাক্ষ্য দেবে, আমার আদর্শ কোনো পাপিষ্ঠ আমার গা আমার জামা পোশাক সাক্ষ্য দেবে, আমার আদর্শ ভিন্ন কেউ। তো মুখে আর কাজে যদি না মেলে, এটারই তো এক ধরনের মুনাফিকি বলে। মুখে একটা কাজে যদি আরেকটা হয়, এটা তো ইমানদারি আর সততার আলামত না রে ভাই। তাহলে ব্যক্তি জীবনে বাধা কোথায়? হ্যাঁ, যদি এমন হতো বাংলাদেশে দাড়ি রাখলে ধরে ধরে জেলখানায় ভরে দিত, দাড়ি রাখলে ধরে ধরে আয়না ঘরে নিয়ে যেত, দাড়ি রাখলে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলতো, যদি এমন পরিস্থিতি হতো, তাও নয়তো কেউ ওজোর হিসাবে বললেও বলতে পারতো। কিন্তু এমন কোন আশঙ্কা আছে নাকি এই দেশে? আরে আছে? দাড়ি রাখলে খারাপ বলে? খারাপ তো বলেই না, উল্টা ইজ্জত বাড়ে। আলহামদুলিল্লাহ। বিশ্বাস না হলে রেখে দেখেন, বিশ্বাস না হলে রেখে দেখেন। ইজ্জত যদি না পারে আমাকে বললেন, প্রথমে হয়তো বন্ধুরাই টিটকারি মারবে, কিরে তুইও দেখি আঙ্কেল হয়ে গেলি, তুইও দেখি মৌলবাদী মোল্লা মৌলবী হয়ে গেলি, টিটকারি হয়তো মারবে। তো দুদিন পরে দেখবেন বন্ধু মহলে আপনার ইজ্জত, আপনার কথার সম্মান, আপনার মর্যাদা অন্য 10 জনের চাইতে অবশ্যই বাড়বেই বাড়বে। কারণ আমার নবীর প্রতিটা সুন্নাতের মধ্যে আলহামদুলিল্লাহ বরকত আছে, সম্মান এবং মর্যাদাও আছে। আর সম্মান দেওয়ার মালিক কে? মালিক যেহেতু আল্লাহ, আল্লাহর হাবিবের সুন্নতের মধ্যে সম্মান দিবেন না তো কোথায় দিবেন? এজন্যই নবীর আলোচনা আসতে গেলে এখানে শিরোনামটাও আমার ভালো লেগেছে যে ব্যক্তি ও সমাজ গঠন উভয়টাই হাইলাইটে আনা হয়েছে। এমন